আজকে বিকাল ৩টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে চুয়াডাঙ্গার সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 43। যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী এবং পাবনা এই অঞ্চলের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 42-এর উপরে টেম্পারেচার। এবং ঢাকা বিভাগ এবং রাজশাহী এবং খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রংপুর, বরিশাল এবং চিটাগাং বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তো এই অবস্থাটা আসলে আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে এবং কালকেও আমাদের ফোরকাস্টে যেটা বলা হয়েছে যে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং ফোরকাস্টের মধ্যে যেটা বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, সেই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। আর দেশের যে চলমান তাপপ্রবাহ এটা আসলে প্রশমিত হওয়ার জন্য যেরকম ওয়াইড স্প্রেড বা বিস্তীর্ণ এলাকা জুড়ে যেরকম বৃষ্টিপাতের দরকার, সহসাই এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে আগামী 2 তারিখের পরবর্তী সময়ে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট এবং চিটাগাং বিভাগ এবং এর সংলগ্ন কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতের এলাকার ব্যাপ্তিটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ দেখা যাবে যে পরবর্তী সপ্তাহে আমাদের পূর্বের ফোরকাস্টে যেরকম বলা হয়েছে যে বৃষ্টিপাতের প্রবণতাটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। আর এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এলাকাগুলোতে বৃষ্টিপাতের ঘটবে সেই এলাকাগুলো থেকে হয়তো বা তাপপ্রবাহটা প্রশমিত হবে, কিন্তু বাকি যে অংশগুলোতে বৃষ্টিপাত হবে না সেই অংশগুলোতে তাপপ্রবাহটা অব্যাহত থাকবে। রাজধানীর ব্যাপারে বলা হয়েছে যে আজকে যেটা রেকর্ড করা হয়েছে ঢাকাতে 40.3 ডিগ্রি সেলসিয়াস, এটা এবছরের এই মাসের সবচেয়ে সর্বোচ্চ নয়, কারণ 20 তারিখে আমরা ঢাকাতে 40.4 ডিগ্রি রেকর্ড করেছিলাম। কিন্তু আপনার তীব্র তাপপ্রবাহ ঢাকা বিভাগের উপর দিয়েও প্রবাহিত হচ্ছে। যে সময় তীব্র তাপটা থাকে, বিশেষ করে দুপুরের সময়, দুপুরের কিছু আগ থেকে দুপুরের পরবর্তী সময় পর্যন্ত, এই সময়টুকু রোদ বা যে জায়গাগুলো গরম হয় এই জায়গাগুলো পরিহার করে চলা। হ্যাঁ, আর যদি একান্ত প্রয়োজনেই হয় তবে ছাতা নিয়ে বেরোনো এবং প্রচুর পানি। এখন লোকজনের ভিতরে একটা জিনিস আছে যে ঠান্ডা পানি বা পানির বোতল সাথে রাখা, যে হ্যাঁ এটা একটা করতে পারেন যে ছাতা সঙ্গে রাখলেন এবং তরল জাতীয় জিনিস যেগুলো একটু ঠান্ডা রাখার জন্য